হরে কৃষ্ণা। ওয়েলকাম টু পাওয়ানিস ডায়েরি। ভার্সিটি লাইফের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই রোজই কোনো না কোনো প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন আজকে সকালে যাচ্ছি প্রেজেন্টেশন দিতে। পুরো শাটল বাসের মধ্যে আমি একা যাচ্ছিলাম, মনে হচ্ছিল খুব ভিআইপি পার্সন। জোকস অ্যাপার্ট। এরপর চলে আসছি ভার্সিটিতে। অডিটোরিয়ামে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তাই এভাবে সাজিয়ে রেখেছে। এরপর চলে আসছি আমার ডিপার্টমেন্টে শাড়ি পাঞ্জাবি ডে উপলক্ষে ডিপার্টমেন্ট সাজানোর জন্য জুনিয়ররা বিভিন্ন ধরনের কাজ করছে। আমার তো দেখে অনেক ভালো লেগেছে। ডিপার্টমেন্টে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছে সময় কত দ্রুত চলে যায়। এই তো কয়েকদিন আগেই ভার্সিটিতে ভর্তি হয়েছি, এই কিছুদিনের মধ্যেই 4 বছর হয়ে যাচ্ছে। কিছুদিন পর বেরিয়েও যাব। ভাবতে ভাবতে চলে আসলাম ক্লাসরুমে। ক্লাস শেষ করে চলে যাই ল্যাবে। প্রথমে অর্ণব এবং পরে আমার প্রেজেন্টেশন ছিল। আমি, কথা আর অর্ণব 3 জন মিলে আমাদের এই গ্রুপ। শুরুর দিকে কনফিডেন্সের অনেকটা অভাব ছিল। আসলে বাসায় যেভাবে প্র্যাকটিস করে গিয়েছি আর সবার সামনে বলতে গিয়ে অনেকটা নার্ভাস ফিল করেছি। পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছে। আর আমার পর কথা প্রেজেন্টেশন শুরু করে। সবার বলা শেষ হয়ে গেলে কোশ্চেন অ্যান্সার সেশন থাকে। প্রেজেন্টেশন শেষে কি যে এক শান্তি লাগছিল। কালকে আমাদের ল্যাব ফাইনাল হয়েছে, তাই আজ অনেকেই অ্যাবসেন্ট ছিল। প্রেজেন্টেশন না থাকলে হয়তো আমিও যেতাম না। ল্যাব থেকে বেরিয়ে আসার আগে মেশিনগুলোর ছবি তুলে রাখলাম, একটা স্মৃতি হিসেবে থাকবে। এই মেশিনগুলো একদম নতুন আনা হয়েছে। আর এই হচ্ছে বাচ্চা ভাই, আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই এক একটা মেশিনের প্রাইস হিউজ। প্রেজেন্টেশন দিয়ে ক্লাস করে বাইরে আসতেই দেখে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা আসার দরকার ছিল। এই লাস্ট কয়েকদিন এত পরিমাণ গরম ছিল, গরমে আমার ঠান্ডা লেগে গিয়েছে। এরপর বাইরে আসতেই দেখি এখানে একটা টিভি লাগানো হয়েছে। কবে লাগানো হয়েছে আমি জানি না, কিন্তু আজকে খেয়াল করলাম। কিন্তু এখানে টিভি লাগানোর কী কারণ আমি আসলে বুঝতেই পারিনি। যেহেতু আমি শাটল বাসে আবার ব্যাক করব, তাই আমি তাড়াহুড়ো করে বাসের কাছে চলে আসি। আমার ফ্রেন্ডরা অন্য স্ট্রিমের হওয়ায় ওদের এখনও ক্লাস চলছে, তাই আমাকে যে কেউ একজন ছবি তুলে দিবে সেই মানুষটা পাচ্ছিলাম না। তাই মনের দুঃখ মনে নিয়ে একটু সেলফি তুলেই চলে আসি। আর আমি কিন্তু এখন বাসায় যাচ্ছি না, যাচ্ছি দেশালে। 25% অফার চলছে। আর যেখানে অফার চলছে, বিশেষ করে দেশি 10-এর মধ্যে, সেখানে তো আমি থাকবই। তাই আমি চলে গিয়েছিলাম দেশালে। পুজোর মধ্যে একটা দেশালের ড্রেস না হলে ভালোই লাগে না। ড্রেসগুলো দেখতে যেমন মার্জিত, একই সাথে পরেও বেশ আরাম। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে মাত্র 3টে 3 পিস ছিল, যার থেকে আমার একটাও পছন্দ হয়নি। এদিকে নন্দিনী অনেকগুলো ড্রেস ট্রায়াল দিচ্ছিল। 1 পিস অ্যাভেলেবেল থাকলেও 3 পিস ছিল না, তাই ও 1 পিসই নিয়েছে। আমি কনফিউজ থাকায় কিছু না নিয়ে বেরিয়ে যাই। এদিকে নন্দিনী চলে যায়। আমি আবার আমার কলেজের বাসটা দেখে দাঁড়িয়ে পড়ি। ঠিক এইখান থেকেই আমি প্রতিদিন কলেজের বাসে যাতায়াত করতাম। এরপর যাই একটি বুটিক্সের দোকানে হ্যান্ড স্টিচের কিছু শাড়ি দেখতে, কিন্তু কোনটা নিব বুঝতে না পেরে বাসায় চলে আসি। যাই হোক, কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।